আল্লাহ কুরবান চাচ্ছেন, আমি ওট কুরবানি দিলাম 100টি, দুব্বা কুরবানি দিলাম 100টি, আর অনেক কিছু কুরবানি দিলাম। আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, ও ইব্রাহিম তোমার আপন বস্তু যেটা বেশি ভালোবাসো এটা আল্লাহর রাস্তায় কুরবান করো। সন্তান তুমি আমার সবথেকে আদরের বস্তু, আপন বস্তু, মহব্বতের বস্তু। বাবা আপনি কি এখন আমাকে কুরবান দিতে চান? আল্লাহ তো বলেন আমাকে রাজি করেন, সমস্যা নাই। এখন বাবা একটা কথা আছে, আমি দেখেছি আমার রাত যখন হয় ঘুমাই না, কোন বাদ বান্ধব এসে আমাকে নিয়ে যায় কিনা, সারা রাত আমাকে আদর করে আমার দিকে তাকায় থাকে, দিন যখন হয় আমার দিকে তাকায় থাকে। আল্লাহ নিয়ামত তো জমজম তো দিয়েছেন, যখন পিপাসা লাগে খেয়ে ফেলে, আর কোনো আহারের দরকার নাই। বাবা এখন আপনি, কিন্তু আমি তো আপনি আমাকে জবাই করবেন না সেটা বলি নাই, আমাকে কুরবান করবেন, ওদের কসম আমাকে আপনি রাজি পাবেন। সুবহানাল্লাহ। আমার আম্মার কাছে আমার একটা সর্বপ্রথম শেষবারের মতো সালাম জানাবে। আল্লাহু আকবার। আমার আম্মাকে আমি ইসমাইলের একটা সালাম দিবেন, আমার আম্মা আমাকে ভুলতে পারবে না, আল্লাহ আমাকে সালাম দিবেন, আমার জন্য দোয়া করতে বলবেন, বলবেন ও হাজেরা তোমার সন্তান আল্লাহর রাস্তায় চলে গেল। বাবা আরেকটা কথা, আমাকে যখন আপনি জবে করতে যাবেন আপনার চক্ষুটা বন্ধ করবেন, আমার চক্ষু বন্ধ করা দরকার নাই। বলেন কেন? আমি তো আপনার সন্তান, আপনি যখন আমাকে জব করে দিবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আহ্বান করি যখন চিল্লাচিল্লি করব, আপনি তো আমার পিতা, আপনি আল্লাহর সন্তুষ্টি হয়তো রক্ষা না করতে পারেন, আমার কাঁদানি দেখে আপনি চাকু নিয়ে ফেলবেন, কিন্তু আপনার চক্ষু যখন বন্ধ করবেন আমাকে কুরবানি দিতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমাকে যখন আপনি জবে করে কুরবানি দিবেন, আমার এই ড্রেসগুলি রক্তাক্ত হবে, এই রক্তমাখা ড্রেসটা আমার আম্মার কাছে দিয়ে যাবেন। আমার আম্মা অন্তত আমার জন্য সুগাহত যখন হয়ে যাবে, আমার আম্মা আমার রক্তমাখা কাপড়টা ঢেকে বেড়াই করে দোয়া করবে, ও আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কবুল করে নাও। আল্লাহু সুন্দর আলোচনা। বাবা সন্তান একমত হয়ে গেল, বাবা তোমাকে এইরকম পাবো, পেয়ে গেলাম, কত নিয়ামত। আল্লাহর আরশে শুনতেছেন, কাঁদতেছেন, আল্লাহ তুমি এরকম পরীক্ষার সম্মুখীন কেন করেছো? বাবার হাতে সন্তানকে মরণের পাহাড়ে বনবাস দিয়ে আসছে, আর আবার দেখা যাচ্ছে বাবার সন্তানকে কুরবান করবে, এটা আল্লাহরও লীলা খেলা। বাবা যখন সন্তানকে কুরবান দিতে যাচ্ছেন, আল্লাহর খোদাই সব কাঁদতেছে। জিবরাইল ইসলাম বললেন, আল্লাহ বলেন ও জিবরাইল আমার ইব্রাহিম আমার পরীক্ষা পাস করবে, তুমি আগে যাও না, জান্নাতের মধ্যে 1000 বছর পর্যন্ত একটা দুব্বা বা কোন রয়েছে, সেটা আমার জন্য প্রস্তুত থাকো, আগে দেখি বাবা সন্তানের লীলা খেলা। তখন সন্তান বাবার উপর রাজি, বাবা সন্তানের উপর রাজি। বাবা যখন চোখ বন্ধ করলেন, সন্তান বললেন, বাবা আপনি আমাকে জবে করার আগে আমার পাটা একটু বন্ধ করবেন। বলেন তুমি বলেছো আমার চোখ বন্ধ করতে, আবার বলেছো তোমার পা বন্ধ করতে। বলেন বাবা এই জন্য আপনি তো আমার পিতা, আপনি আমার সবচাইতে
বড় একটু নিয়ামত পেতে চায়, সে যেন মাতা পিতার কদমে যায়। সুবহানাল্লাহ। আব্বা, আপনি যখন আমাকে জবে করবেন, তখন আমার অস্তিত্ব থাকবে না, হয়তো আমার পাঠা আপনার শরীরে লাগতে পারে। আমি চাই না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ও ইসমাইল, তোমার বাবাকে তুমি কেন লাথি মেরেছো, তখন আমি তো আর ইচ্ছাকৃত করি নাই, আমার পাটা বন্ধ করবে, আপনার চক্ষুটা বন্ধ করবে। সন্তান এবং বাবা একমত হয়ে গেল। সাকু যখন ছাপ দিলেন, আমার আল্লাহ বলেন, ও সাকু, তুমি কি চিনো ইব্রাহিম আলাইহিস সালামকে? তুমি যার গর্দানের মধ্যে যাচ্ছ, ওই বংশের মধ্যে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনে শুভাগমন করবে। সুবহানাল্লাহ। আর বন্ধুরা বলুন সুবহানাল্লাহ। আমেনা বিবি কে গুলশন মে আয়া है ताजा बहार, पढ़ते हैं दरूद सल्लल्लाहु वसल्लम, आज दरूद दे दीवार नबी दी। আল্লাহ 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 লা ইলাহা তুমি কি জানো, আমার ইসমাইলের ভিতরে আমার হাবিব আসবেন, আমার হাবিবের মা হবে মা আমেনা, সুবহানাল্লাহ লালন পালন করবে দুধু মা আলিনা। সুবহানাল্লাহ। এখন যে সাকু দাঁড়াইলে বোতা হয়েছিল, কিতাবের কথা কি হয়ে গেল, বোতা হয়ে গেল। তখন রাগান্বিত হয়ে এক কোণে এক কষ্ট করে দাঁড়াইলাম, বাবার চক্ষু বন্ধ। যখন বুঝ দিলেন, বন্ধ কে করে দিয়েছে? আল্লাহ। আল্লাহ। দ্বিতীয়বার নিলেন, তৃতীয়বার সাকু নিলেন, কিন্তু চোখ খুলেন নাই। তৃতীয়বারের মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে গলগলা করে রক্ত বের হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে রক্ত হয়ে গেল। বলেন, এখন চক্ষু খুলি, আমার সন্তান তো আল্লাহর রাস্তায় কোরবান হয়ে গেল। নিজে যখন চক্ষু খুললেন, সন্তান দাঁড়িয়েছে, একটা দুব্বা তরফর করতেছে। সুবহানাল্লাহ। আবার কোন পরীক্ষায় বললাম, আবার কোন পরীক্ষায় বললাম, সন্তান তো আমার ছিল, এখন দুব্বা করতে আসছে, আওয়াজ আসছে, নয় ইব্রাহিম, মনসুরটা করিও না, আমি আল্লাহ তোমার কোরবান কবুল করিলাম। সুবহানাল্লাহ। তুমি পরীক্ষায় পাস করেছো, আল্লাহ এটা কেন হলো? এটা পরীক্ষার সম্মুখীন। তোমার সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবান করতে পারবে কিনা দেখা গেল একমত যখন হলো। যদি কিতাবে লিখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যদি আসলে আপন সন্তান